চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হঠাৎ করে এমন কিছু হবে আমি জানতাম না। কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলাম, আমি বলবো না তুমি আমাকে ভালোবাসো, শুধু এটুকুই জানতে চাই আজও কি আমি তোমার কাছে অপরাধী যে আমাকে এখনো মাফ করতে পারোনি তুমি? রিয়া আমার কথার উত্তর দিয়ে বলল, আমার জীবনের প্রথম পুরুষ তুমি যে আমাকে স্পর্শ করেছো। হ্যাঁ, আগে এক সময় তুমি আমার কাছে অপরাধী ছিলে, কিন্তু যেই দিন থেকে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে সেই দিন তোমার শূন্যতা আমি বুঝতে পেরেছি। তবে তোমাকে বিয়ে করে আমি আর দ্বিতীয় ভুল করতে চাই না। আমাকে আমার মতো করে থাকতে দাও, আমাকে আমার মতো করে বাঁচতে দাও। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, আমাকে আর তুমি আর কষ্ট দিও না, এখান থেকে চলে যাও। আমি একটু সুখে শান্তিতে বাঁচতে চাই, আর কত কষ্ট নিয়ে বেঁচে থাকবো আমি। এভাবে আমার শহরে তুমি আবার ফিরে আসবে আমি ভাবতে পারিনি। তবে তুমি এখান থেকে চলে যাবে, আমার এই অনুরোধটুকু রাখো, হাত জোর করে বলছি তোমায় আমি। রিয়ার কথা শুনে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। রিয়া আমাকে এভাবে বলতে পারলো? চোখের কোণে রিয়ার কথা শুনে হালকা করে কিছু পানি জমে গেছে। হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি চলে গেলে যদি তুমি খুশি হও তাহলে অবশ্যই আমি চলে যাব। আর কখনো তোমার সামনে আমি আসবো না এই মুখ নিয়ে, কখনো তোমার কাছে এসে বলবো না আমি তোমাকে অনেক ভালোবাসি। সুখে থাকো, দোয়া করি। আর তোমার চিন্তা করতে হবে না, আজকে রাতেই আমি চলে যাব দূরে কোথাও অজানা দেশে। আমার কথা শুনে রিয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে মাফ করে দিও দীপু, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তবে আমি এটা জানি, এই মুহূর্তে সাইমনকে বিয়ে করা ছাড়া আমার আর অন্য কোনো উপায় নেই। দেখিও, জীবনে আমার থেকেও ভালো একটা মেয়ে বিয়ে করতে পারবে তুমি, কখনো আমাকে মনে করে কষ্ট পাবে না। যেখানেই থাকো ভালো থাকো, আমি এটাই দোয়া করি। তবে এই রিয়াকে কখনো ভুলে যেও না, আমি এতটা খারাপ ছিলাম না, বিশ্বাস করো। তুমি যে আগের রিয়াকে খুঁজছো সে আজ থেকে অনেক বছর আগে মারা গেছে, ভুলে দাও আমাকে। আর শেষ একটা কথা, তুমি যতটা পরিমাণে আমাকে ভালোবাসো না, সেই পরিমাণ ভালোবাসা যদি অন্য একটা মেয়েকে দিতে, আমি শিওর ও সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতো। তোমার ভালোবাসা আমার কপালে ছিল না, তবে আমি আর দ্বিতীয় কোনো ভুল করতে চাই না। আজকের পর থেকে হয়তো আমাদের পথ অনেক আলাদা হয়ে যাবে, তুমি থাকবে এক জায়গায়, আমি এক জায়গায়, অন্য কারোর বউ হয়ে। তবে দীপু নামে আমার জীবনে কেউ ছিল, সেটা আমার আজীবন মনে থাকবে। আই লাভ ইউ প্রিয়। এটা বলেই রিয়া আমাকে ছেড়ে পিছু ফিরে চলে যাচ্ছে। আমি ওর যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি। আজকে আমার ভালোবাসা এখানেই শেষ হয়ে গেল। তাহলে কি সত্যি সত্যি আমার ভালোবাসার সমাপ্তি হয়ে গেল? হয়তো। আমি জানতাম রিয়া আমাকে ভালোবাসে, কিন্তু ওর মনের ভিতরে একটা ভয় চেপে আছে, যেটা কখনো হয়তো আমাকে আপন করতে চায় না। ভাবি নাই কখনো আমার এমন দিন আসবে। যদি সত্যি সত্যি সেই দিন মারা যেতাম তাহলে আমার জন্যই অনেক ভালো হতো। রিয়ার শেষ কথাটা ছিল আই লাভ ইউ, তবে এর উত্তরটা আমি দিতে পারি নাই। বুকের ভিতরে অজানা একটা কষ্ট চেপে ধরলো। হেঁটে হেঁটে রুমে গেলাম, কাপড় চোপড় যা ছিল সব গুছিয়ে একটা ব্যাগে রাখলাম, কারণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এখানে আর থাকবো না। আমার চোখের সামনে রিয়ার বিয়ে হয়ে যাবে, এটা কি আমি তাকিয়ে তাকিয়ে দেখবো? আর যেখানে রিয়া চাই না আমি এখানে থাকি, ও না হয় সুখে থাক, ওর সুখের জন্য আমি সবকিছু করতে রাজি। শেষবারের মতো রুমের দিকে একবার তাকিয়ে দেখলাম, বুক ফেটে কান্না আসছে। রিও আমাকে ভালোবাসে ঠিকই, কিন্তু আমাকে বিয়ে করে আগের মতো দ্বিতীয় ভুল করতে চায় না। আমার উপর থেকে ওর বিশ্বাস উঠে গেছে, অথচ কতই না ভালোবাসি আমি ওকে। আমি কখনো ভাবি নাই এই একটা ভুলের কারণে আজও রিয়া আমাকে মনের ভিতর থেকে ঘৃণা করে, যেটা আমি একটু হলেও বুঝতে পেরেছি। আমি না হয় একটা ভুল করেছি, কিন্তু সেই দিন তো ও আমার সাথে এই কাজটা করেছে, তখন কি ওর ভিতরে একটু হলেও অনুতপ্ত হয় নাই? আর হবেই বা কেন? আমি তো ওকে বেশি ভালোবাসি, কিন্তু ও তো না। ভালোবাসার জন্য মানুষ কতই না কিছু করে। হায়রে ভালোবাসা। আজকে চারিদিকে শূন্যতা, নীরব নিস্তব্ধ পথে আমি একা। রুম থেকে বের হলাম, জানি না এখন আমার ঠিকানা কোথায় হবে। তবে আর আমাদের বাসায় যাব না, আর কাউকে এই মুখ আর দেখাবো না। সবার কাছে আমি অপরাধী। সিঁড়ির কাছে যেই পা দিব তখনই আচমকা একটা আওয়াজ এলো, আমাদের রেখে এভাবে একা একা পালিয়ে চলে যাবে। হঠাৎ করে এই কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আশেপাশে তো কাউকে দেখছি না, কে এই কথাটা বলল? তবে সিঁড়ি দিয়ে কাউকে আসার আওয়াজ শোনা যাচ্ছে। আর একটু অপেক্ষা করতেই পাখিকে দেখা গেল অন্ধকারের ভিতর থেকে আসতে। আমি একটু পিছিয়ে গেলাম। পাখি আমার কাছে এসে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলো, তবে ওর চোখ দেখে বুঝলাম ও অন্য কিছু বলতে চাই। আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। আমার কাঁধ থেকে পাখি ব্যাগটা নিয়ে বলল, কই যান এভাবে এত রাতে পালিয়ে একা একা? আমি একটা হাসি দিয়ে বললাম, আমার ঠিকানা এখানে না, যার জন্য এখানে আসছি আমাকে বিদায় দিয়ে দিল, কার জন্যই বা এখানে থাকবো? পাখি বলল, আমাকে কিছু বলতে হবে না, আমি আড়াল থেকে সব শুনেছি। আমি বললাম, তোমার বোনের পিছু করছিলে নাকি? পাখি বলল, আমি আজকে রাতে আপুকে ঘুমাতে দেখি নাই, জানালার ধারে দাঁড়িয়ে থেকে কি জানি চিন্তা করে একটু পর পর, কিন্তু হঠাৎ করে আমার রুমের সামনে কাউকে যেতে দেখলাম। বুঝে গেলাম যে এটা আপু, আর তখনই আপুর পিছু করলাম। আসলে আপু আপনাকে অনেক ভালোবাসে, কিন্তু মন থেকে ও নিজেকে বুঝাতে পারছে না। আমি বলি কি, আপনি থাকেন, যদি আপুর মতামত চেঞ্জ হয়ে যায় বলা তো যায় না। পাখির কথায় একটা হাসি দিয়ে বললাম, জীবনে অনেক ভুল করেছি, হয়তো রিয়ার বিয়ে হয়ে গেলে একটু কষ্ট পাবো
পাবো। থাক না ও সুখে, আমার ভালোবাসা না হয় কুরবানি দিলাম। পাখি বলল, আপুর মাঝে কি এমন পেলেন যে এত ভালোবাসা আপুর জন্য? আমি বললাম, সেটা তুমি বুঝবে না, আর দোয়া করি তোমার জন্য ভালো কোনো একটা ছেলের সাথে বিয়ে হয়। পাখি বলল, আমি কি কোনো অপরাধ করছিলাম? পাখির মুখের উপর তাকিয়ে বললাম, আমার ভিতরে একমাত্র রিয়ার জন্য ভালোবাসা ছিল, আর আমার মতো বাজে ছেলের সাথে তোমার যায় না। ভালো কাউকে দেখে বিয়ে করে নিও।